বাসা ভাড়াটা একটু লেট হয়ে গেছে, সামনের মাস থেকে দিয়ে দিব না, 1 তারিখের ভিতরে পাবেন। ভাই বাড়ি এলো আপনার, বাসা ভাড়া দিব আমি ভাড়াটিয়া, আপনি আমার বাসা ভাড়া দিতেছেন। রাইতে কি পচা ভাত খাইছি না, সকালে ঠিক বাংলা হয়ে গেছে। এখন তো বাড়ি গেলে তো পাড়াটিয়াদের বাসা ভাড়া দেয়। ভাই 6 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না দীক্ষা ভাই, খোঁচা দিলেন এমনে ভাই, বেতনটা পায়া লই দিয়া দিমু ভাই। তা আমি বুঝলাম না, তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে কে ভাই? 6 মাস ধরে বাসা ভাড়া দাও না মানে? আমি তো তোমার 6 মাস ধরে বাসা ভাড়া দিতেছি, তুমি টাকাটা দাও, আমার আরো বার একটা দিতে দেবো টাকাটা। ভাই সকাল থেকে সবাই আমার লগে একই কাহিনী করতেছে, এই কাহিনীর কিছুই আমি বুঝতাছি না ভাই। এটা কি আসলে 3023 সাল? হ্যাঁ, এটা 3023 ডিসেম্বর মাস। সবাই কি কাহিনী করতেছে ভাই? সকাল সকাল সদাই লইতে দোকানে গেলাম, সদাই তো দিলই, লগে সদাইয়ের দামও দিল। ভিক্ষুক ওই ভিক্ষা না লয়ে উল্টা আমার ভিক্ষা দিল। রিক্সাওয়ালা ওই রিক্সা ভাড়া না লয়ে উল্টা আমার রিক্সা ভাড়া দিল। আপনিও একই কাহিনী শুরু করলেন, আপনি বাসার বাড়িওয়ালা, আপনি আমার তো ভাড়া না লয়ে আপনি বাসা ভাড়া দিতেছেন। ভাই আমি কাহিনীর কিছুই বুঝতেছি না। কই না, তোমার মাথা কি লগে আছে নাকি আছে? এটা আমার কেমন কাহিনী হইলো? এটাই তো নিয়ম। ভাই এটা যদি নিয়ম হয়ে থাকে আমার একটু বুঝান তো, তাহলে আপনারা চলতেছেন কেমনে? আপনি করে টাকা দিতেছে কেডা? কেন সরকার? সরকার মানে? কি এই দেশের নাগরিক না? হ তোমার আমার আর এই দেশের যত নাগরিক আছে সবাই তো সরকারের। এই যে আমি যেমন তোমার বাসা ভাড়া দিয়েছি, সরকার আমার টাকাটা ব্যাক করে দিতে স্যার। কি কোন ভাই, সরকার সবকিছু দেয়? হ্যাঁ, তাই সরকার হয়েছে কি? সরকার এত ভালো? ভালোর কি দেখছো? সরকার মানে রাজা, আমরা মানে একটু প্রজা। হ্যাঁ দেশে থাকতেছি, সব দায়িত্ব তো হ্যাঁ না। ভাই এইবার আমি বুঝছি। আরে কথা বাড়ায় না তো, যে ধরো টাকাটা লো, অন্য বার একটা গোবর দিতে গেলাম আমি। ঠিক আছে ভাই। পড়ে পড়ে ঘুমাইতেছো, কখন থেকে ডাকতেছি। বাড়িওয়ালা আইসা বাসা ভাড়া চাইয়া গেছে। বাসা ভাড়া মানে? মাথা কি গেছে? বাসা ভাড়া মানে কি বুঝো না? বাসা ভাড়া আমরা দিব কে? বাসা ভাড়া তো দিব বাড়িওয়ালা। কি? হ্যাঁ বাসা থাকতেছি না, এই তো বাসা ভাড়া দিব। তাই না? তাহলে যাও বাড়িওয়ালার কাছে, যাও সুন্দর মতো বাসা ভাড়াটা নিয়ে আসো, যাও। তো জানোই তো সরকার সেনা প্রতি মাসে বাড়িওয়ালার বাসা ভাড়া দেয়, তো হ্যাঁ আবার আমি কাছে যাবো কে? 6 মাস ধরে বাসা ভাড়া দাও না দেখে কি মাথা পুরাই গেছে? বাচ্চার স্কুলের বেতন দাও না, মুদি দোকানের বাকি খাইছো সেখানে টাকা দাও না দেখে এখন আর সদাইও দেয় না। আর এখানে পড়ে পড়ে ঘুমায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে আবল তাবল বকতাছো, তাই না? আসলে তো স্বপ্ন ছিল এটা, এটাই তো কই বস আবার বাড়িওয়ালা হইলো কেমনে? আচ্ছা আমি বসটা ফোন দিতেছি। যা করার তাড়াতাড়ি করো। বাড়িওয়ালা কইছে আজকের মতো যদি বাসা ভাড়া না দিতে পারি তাহলে বাসাতে নাইমা যেতে। তা তোমার বাপেরে কিছু টাকা বাড়াইতে, তাইলেই তো ঝামেলাটা মিটমাট হয়ে যায়। কে? আমার বাপে টাকা দিব কা? আমার বাপে কি এই বাসায় থাকে? যৌতুকের টাকাটাও তো দিল না তোমার বাপে, দিলে তো চাকরি করা লাগতো না, ব্যবসা শুরু করতাম। দাও আমার দেন মোটটা আমারে দাও, সেইখান থেকে তোমার যৌতুকের টাকা আমি দিয়ে দিতেছি, দাও। কে বাসর রাইতে পাও ধরে মাপ চাইছি না? বাসরে তো তুমি আমার পা ধরে মাপ চাইছো, আমি তো তোমারে মাপ করি নাই। কত কাহিনী করবি রে, যৌতুকের টাকাটা না দেওয়ার লেগা শরম করে না তোর? হ, শরম আমার করবো। যৌতুকের টাকা তুমি চাও, শরম করবো আমার, তাই না? এসব কথা বাদ দিয়ে বাড়িওয়ালার লাগে যে ক্যাচাল ভাঙবো, ভাত চড়াইছি, গিলবা না আবার। হ্যালো, তাকে আসসালামু আলাইকুম বস। মুন্না হ্যাঁ, কি হয়েছে? বস 6 মাসের বাসা আবার আটকে গেছে বস, বেতনটা দিলে ভালোই তো। সকাল সকাল মানুষ অফিসে নাই এসে, মানে এই কথা লেগে ফোন দেয়? কয়টা বাজে, তুমি অফিসে নাই কেন? বস বাসারতে তো বাইরেতে পারতাছি না, বাড়িওয়ালা গেটের নিচে দাঁড়ায় রয়েছে, বিকাশে কিছু পাঠান, বাড়িওয়ালা ঠান্ডা করে অফিসে আইতাছি। হাতি গাড়ায় পড়লে চামচিকা লাগতে পারে, এটা আগে শুনতাম আর এখন প্রমাণ পেলাম। আরে ভাই, তুমি আমার এত কাছের একটা কর্মচারী, তোমার সুবিধা অসুবিধা সবসময় আমি দেখে আসছি। এখন আমি যে একটু বিপদ হবো, তুমি কি আমার অসুবিধা সুবিধা দেখবো না? বস 6 মাস ধরে তো একই কথা কইতাছে। আরে ভাই, তুমি জানো না আমাদের প্রজেক্টের বিলটা আটকে গেছে, আর এই বিল যদি আবার পাস হতো না, তুমি টাকা সবই পাইবা।
এই ফাও পাচার বাদ দিয়ে তাড়াতাড়ি অফিসে আসো, নতুন প্রজেক্ট বইতে হ্যাঁ, ফ্লাইটটা রেডি করে আইন নাকি? হ্যালো বস, শুনেন